নমস্কার, আমি ডক্টর হরেকৃষ্ণ সরকার, শীতলকুচি কলেজের অধ্যাপক। আমাদের পার্টির নাম হচ্ছে আদিভূমির সন্তান আম্বেদকরবাদী অ্যাবরিজিনাল পার্টি অফ ইন্ডিয়া। আমাদের পার্টির নীতি আদর্শ হচ্ছে আমরা ব্রাহ্মণ্যবাদ বিরোধী, মনুবাদ বিরোধী, পুঁজিবাদ বিরোধী, ধর্মীয় মৌলবাদ মানে ধর্মান্ধতা বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করি। আমরা ধনী গরিবের পার্থক্য দূর করতে চাই। জাত পাত ধর্ম বর্ণহীন একটা সাম্যবাদী অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব দিক থেকে সাম্যবাদী সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। তো একটু আগে আমি বললাম যে আমি লোকসভায় 4বার প্রার্থী হয়েছি, বিধানসভায় 4বার প্রার্থী হয়েছি। আমাদের বেশিরভাগ সময় আমি 2টো কেন্দ্রের প্রার্থী হয়েছি। আমার রাজনৈতিক জীবনের প্রথমে আমি বিএসপি করতাম। বিএসপির নীতি আদর্শ যখন আমার মনোমত হলো না, মানে তারা আমার মনে হলো যে যা বলছে সেটা করছে না, তখন বিএসপি আমি ছেড়ে দিই। এবং তারপরে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর প্রতিষ্ঠিত আমি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া করি। সেটাও যখন বিজেপির সাথে অ্যালায়েন্সে চলে যায় রামদাস আঠাওয়ালেজি, তখন আমি সেই পার্টিটাকে আমি লিড করি, ছেড়ে দিই। তখন আমি নিজে আমাদের এই আদিভূমির সন্তান আম্বেদকরবাদী অ্যাবরিজিনাল পার্টি অফ ইন্ডিয়া গঠন করি। তো এই পার্টির গত লোকসভা নির্বাচনে আমি ক্যান্ডিডেট হয়েছিলাম জলপাইগুড়ি আর কুচবিহার। আমরা এই কুচবিহার জেলাতে প্রায় 10,000 ভোট পেয়েছি, সামথিং শর্ট। সেখানে জাতীয় কংগ্রেসের প্রার্থী দিয়া রায় চৌধুরী, তিনি 10,000 সামথিং ভোট পেয়েছিলেন। তবু প্রথম দিকে লিডিং আমার ভোট ছিল, পরের দিকে উনি লিড করেছিলেন। তো আমরা গর্বিত যে জাতীয় কংগ্রেসের মতো একটা পার্টির সাথে আমাদের একটা কন্টেস্ট হয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা গত লোকসভায় জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার মিলে 3টে ক্যান্ডিডেট দিয়েছিলাম, সেখানে প্রায় 18,000 ভোট পেয়েছিলাম। এই ভোটটা কিন্তু বিএসপি, আমরা বাঙালি, বহুজন সমাজ পার্টি মানে এসইউসিআই, গ্রেটার কুচবিহার, আমদাপুরি, এদের কিন্তু এই ভোটটা আসেনি। তো মানে কংগ্রেস, টিএমসি, সিপিএম, বিজেপির পরের ভোট উত্তরবঙ্গে আমাদের পার্টির ছিল। সেই দিক থেকে আমরা আশান্বিত, আমরা আশাবাদী যে শীতলকুচি এবং মাথাভাঙা এবার আমরা ব্যাপক সাড়া ফেলবো। গত বিধানসভায় শীতলকুচিতে আমি 2018 ভোট পেয়েছিলাম, এবং সেক্ষেত্রে বাম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকী জোটের ক্যান্ডিডেট তারা পেয়েছিল 5,000-এর মতো ভোট। সেখানে আমাদের বলতে গেলে প্রায় বিনা প্রচারে, আমাদের টাকা পয়সার অভাবে যেহেতু ফান্ড নেই, সেক্ষেত্রে আমরা প্রচার করতে পারি না। তবুও জনগণের মধ্যে আমাদের পার্টির পরিচিতি আছে এবং ভালো ভোট আমরা টানি। এবার আমরা মনে করছি কংগ্রেস, বিজেপি, টিএমসি, সিপিএম এই প্রতিষ্ঠিত মনোবাদী, ব্রাহ্মণ্যবাদী, পুঁজিবাদী, মৌলবাদী, ধর্মান্ধ দলগুলো ভোট ভীষণভাবে এবার কমবে এবং আমাদের পার্টির ভোট ভীষণভাবে বাড়বে। তো আজকে চতুর্দিকে দেশে এবং রাজ্যে যে ধর্মের আবহ নিয়ে ভোট প্রচারের করছে প্রার্থীরা, সেইখানে দাঁড়িয়ে আপনি কিভাবে বলছেন যে অন্যান্য যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের ভোট কমবে? হ্যাঁ, তার কারণ হচ্ছে দেশে মানুষের, শিক্ষিত মানুষের সংখ্যা, রাজনীতি সচেতন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এই ধর্মান্ধদের কর্মকাণ্ড দেখে জনগণ বিরক্ত। এরা এই গরু খাওয়া, শুয়োর খাওয়ার নামে বিভিন্ন রকমভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে, হিন্দু মুসলিম নামে দেশ বিভাজন, দেশের নামকরণ, এই সমস্ত সব করে জনগণকে মানে হেনস্থা করছে। সেগুলো জনগণ বুঝতে পারছে। আর এই ধর্মান্ধতা, কালমার্ক্স যে কথাটা বলেছিলেন, ধর্ম আফিমের নেশা, সেটা বাস্তবে কিন্তু এখন মানুষ বুঝতে পারছে। আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি যে পরিস্থিতি দাঁড়িয়েছে, কলেজেও আজকাল ছেলে মেয়েরা আসে না। তার কারণ তারা জানে যে তারা লেখাপড়া করে, তারা তাদের প্রতিভা দেখানোর পরে তারা ন্যায্য, তারা যোগ্যতার মূল্য তারা পাবে না। তাদের ভবিষ্যৎ অন্ধকার। তার কারণ দেখা যায় যারা সাদা খাতা জমা দিয়েছে, আপনারা সবাই জানেন, জনগণও জানে যে পরেশ অধিকারী তার মেয়ের মানে চাকরির পরীক্ষায় দিতে যায়নি, অবশ্য চাকরি পেয়েছেন, তারপরেও টিএমসির ক্যান্ডিডেট হয়েছে। তাহলে কত বড় দুর্নীতিগ্রস্ত টিএমসি পার্টি, এখান থেকে জনগণ বুঝতে পারে। টিএমসির যত নেতা মন্ত্রী সব জেল খাটা, জেলের মধ্যে পড়ে গাড়ি টানছে, এগুলো জনগণ বুঝতে পারছে। ওই শুধু ভাতা দিচ্ছে, চাকরি বাকরির ব্যবস্থা নেই, চাকরি শেষ করে দিয়েছে। আজকে এক একজন 3বার 4বার করে এসএসসি পরীক্ষা দিচ্ছে, তারপরে ঘুষ দিয়ে দিচ্ছে। সেই ঘুষ ধরা পড়ছে। 18 জমি জায়গা বিক্রি করে 18-20 লাখ টাকা দিচ্ছে, টাকা রিটার্ন পাচ্ছে না, চাকরিও পাচ্ছে না। 5 বছর 7 বছর চাকরি করলো, চাকরিও গেল।
মান সম্মান গেল, এবং যারা যোগ্য ক্যান্ডিডেট যারা পেত তারা পেল না, বঞ্চিত হলো। সামগ্রিকভাবে এই দিদি আর দাদা, মোদি আর দিদি, এটা অভিন্ন পার্টি। তার কারণ কেজরিওয়ালের মতো মানুষকে যদি অ্যারেস্ট করে, তাহলে পরে মমতা ব্যানার্জির নেতা মন্ত্রী এত দুর্নীতিগ্রস্ত প্রমাণিত, তারপরে ওই এসএসসি কেলেঙ্কারি, এই এত কিছু পরেও, কয়লা কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি, এত কিছু পরেও তাকে অ্যারেস্ট করা হয় না। এটা টিএমসি আর বিজেপি আলাদা কোনো পার্টি নয়, দুটো একই পার্টি। এই কারণেই মানুষ এই দুইটা পার্টিকে ছুঁড়ে ফেলে দেবে। কর্মসংস্থান নিয়ে আপনি কি বলতে চান? আপনাদের দলের কি মোটো কি আছে? আমার যে ইলেকশন যে প্রচারপত্র, সেখানে আমি লিখেছি প্রত্যেকটা ফ্যামিলির জন্য অন্তত 6টা রুম যুক্ত একটা পাকা বাড়ি দরকার। এবং আমি যার নীতি আদর্শ নিয়ে চলি, ব্রাহ্মণ্যবাদ বিরোধী আম্বেদকরবাদী নীতি আদর্শ, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সাংবিধানিক কর্মের অধিকার দিয়েছিলেন। প্রত্যেকটা মানুষের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, এবং শিক্ষা শেষে চাকরির দায়িত্ব, চাকরি না হলে তার কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অর্থনৈতিক সাম্যের কথা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন। তো আমরা সেই অর্থনৈতিক সাম্য দেখতে চাই। এই দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি দেশের মানুষ স্বাধীন হয়নি। আজকে কুচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ রুজি রোজগারের জন্য গোলামে পরিণত হয়েছে, দাসে পরিণত হচ্ছে। কুচবিহারে দেখি যে যুবক ছেলেরা তাদের সদ্য বিবাহিত বউকে ফেলে বা বাচ্চাকে ফেলে, বৃদ্ধ মা বাবাকে ফেলে তারা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। এখানে কোনো রুজি রোজগার কর্মসংস্থান নেই। ছেলে মেয়ের শিক্ষা বন্ধ করে ব্যাপক সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে নেপালে চলে যাচ্ছে, বিহারে চলে যাচ্ছে। ইটভাটায় সাপ ব্যাঙের মতো পড়ে থেকে লড়াই করে জীবনযাপন করতে হচ্ছে। তো আমরা আলাদা রাজ্য চাই। আমি দীর্ঘদিন গেটার পার্টির সাথে, কামতাপুর পার্টির সাথে আমি লড়াই করেছি। আমাদের উত্তরবঙ্গের মানুষ শোষিত, বঞ্চিত। আমরা ওখানে যদি একটা লাইব্রেরি কার্ড করতে যাই, মিউজিয়ামে যদি কার্ড করতে যাই, সেখানে আমাদের 3 দিন পরে থাকতে হয় সামান্য একটা কার্ড করতে গেলে। এবং ভীষণভাবে তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে, যেগুলো ভাষায় বলা যায় না। তো আমাদের সমস্ত মানুষ, উত্তরবঙ্গের শোষিত বঞ্চিত মানুষ, চাকরির ব্যবস্থা আমাদের যদি আলাদা সেপারেট যদি সিএসসি যদি না হয়, কলেজ সার্ভিস কমিশন না হয়, উত্তরবঙ্গের ছেলেপিলেদের চাকরি বাকরি হচ্ছে না, হবে না। আমাদের এসএসসিও যৎসামান্য আমরা দেখি যে একটা জোন করে রেখেছে, সেটা কার্যকরী কিছু নয়। আবার উত্তরকন্যা নামে একটা বিল্ডিং বানিয়ে রেখেছে, সেখানে এমএলএরা এসে একটু চাটা খেলো, এরকম ব্যাপার। আসলে কার্যকরী কিছুই হয় না। তাই উত্তরবঙ্গের কর্মসংস্থানের জন্য আলাদা রাজ্য দরকার। এখানে টি আছে, ট্যুরিজম আছে, টিম্বার আছে। উত্তরবঙ্গে প্রাকৃতিক সম্পদের অভাব নাই। এখানে প্রচুর তামাক চাষ হয়, অথচ তামাক শিল্পটা এখানে তৈরি হয় না। তো আমাদের এখানে শিল্প গড়ে তুলতে হবে। সেই শিল্পের গড়ে তোলার জন্য আমরা তার পক্ষপাতী। এবং দুর্নীতিগ্রস্ত যে সরকার, টিএমসি এবং বিজেপির সরকার, এই সরকার যতদিন পর্যন্ত সরানো যাবে না, ততদিন পর্যন্ত জনগণের মুক্তি ঘটবে না। ওই ভাতা দিয়ে, কন্যাশ্রী, যুবশ্রী, এইগুলো হচ্ছে মানুষকে ঘুষ দেওয়া। ক্লাবে ঘুষ দিচ্ছে, অমুক জায়গায় ঘুষ দিচ্ছে, এগুলো সরাসরি ঘুষ দেওয়া, ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে আর কি। এতে জনগণ ক্ষণিকের জন্য বিভ্রান্ত হলেও আদৌ এবার ডাল গলবে না। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন সেটা। এবং চাকরিজীবীদের যে দাবি দাবা, তাদের যে ন্যায্য পাওনা, একটা শিক্ষক টিচার হতে 30 বছর 35 বছর বয়সের চাকরি পায়, কেউ 40 বছর বয়সের চাকরি পায়, কত টাকা পয়সা খরচ করে চাকরি পায়, তার ন্যায্য বেতন, তার ডিএ গভর্নমেন্ট কোনো কিছু দিচ্ছে না। তো শিক্ষক জাতির মেরুদণ্ড, তাদের যদি আর্থিক টেনশন থাকে, সেটা যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, তাদের ন্যায্য দাবি পেতে চলে এটা যদি বলে, তাহলে সেই টিচার সে কি করবে? বাধ্য হয়ে অন্য কাজে যাবে। আজকে কেউ টিচিং প্রফেশনে আসতে চাচ্ছে না। সুশিক্ষিত ছেলে পেলে, ট্যালেন্টেড ছেলে পেলে এখানে কিন্তু আসতে চাচ্ছে না। তো এটা শিক্ষা ধ্বংস হওয়া মানে কি? জাতিটা ধ্বংস হয়ে যাওয়া। সেটা কিন্তু টিএমসি বিজেপি মিলে ঝিলেই এটা করছে। ইউনিভার্সিটিতে মার্ক্সবাদ পড়ায়, আইডিয়ালিজম, ভাববাদ পড়িয়েছি। তো আমি যেটুকু বুঝেছি, ভারতবর্ষে যারা মার্কসিস্ট বলে পরিচিতি দেয়, তারা মার্ক্সবাদের ম বুঝে না। যারা কমিউনিস্ট বলে পরিচিতি দেয়, তারা কমিউনিজমের ক বুঝে না। ভারতবর্ষে প্রকৃত যদি সাম্যবাদী কেউ ছিলেন, সেটা হচ্ছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর। তিনি 1936 সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি গঠন করেছিলেন, স্বাধীন শ্রমিক দল গঠন করেছিলেন শ্রমিকদের মুক্তির জন্য। পৃথিবীতে যখন 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের আন্দোলন করতে হচ্ছে, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তখন ব্রিটিশ পিরিয়ডের মন্ত্রী ছিলেন, শ্রম দপ্তরের মন্ত্রী ছিলেন। তখন তিনি ত্রিপাক্ষিক সম্মেলনের ব্যবস্থা করেছিলেন, যে আইন তৈরি হবে
পার্লামেন্টে, বিধানসভা, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেখানে আইন তৈরি হবে সেখানে শ্রমিকদের প্রতিনিধি থাকবে, শোষিত বঞ্চিত মানুষের প্রতিনিধি থাকবে, 8 ঘন্টা কাজের দাবি থাকবে এবং সবেতন ছুটির দাবি থাকবে, এবং যে ত্রিপাক্ষিক সম্মেলন সেইগুলো শ্রমিক, কৃষক, শোষিত বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষা করার জন্যই সেটা করা হয়েছিল। তাই আমরা মনে করি ভারতবর্ষে যারা সো কল কমিউনিস্ট, যারা মার্ক্সবাদী বলছে, এরা মার্ক্সবাদী নয়। এরা সিঙ্গুরে কি করতে চেয়েছে, সিঙ্গুরে একটা চাষবাস করার একটা ভালো জায়গা, উর্বর জমি, সেই উর্বর জমিতে গিয়ে তারা কি করতে চাইলো, তারা শিল্প গড়তে চাইলো। তা বুদ্ধদেব বাবু, বিমান বাবু এরা বলছিল এখানে যদি আমরা যদি শিল্প গড়ে না তুলি, শিল্পটা হবে কোথায়? তো আজকে গ্রামের মানুষ, সিঙ্গুরের মানুষ, শোষিত বঞ্চিত মানুষ, তারা যদি কলকাতায় গিয়ে বলে যে কলকাতার এই বিল্ডিং ওঠাও, এখানে আমরা ধানের চাষ করব, মানে পটলের চাষ করব, কৃষকদের কি দেবে? কৃষকদেরকে দেবে না। তো এরা যদি বলে শিল্পটা কি আকাশে হবে, তাই কৃষকদেরকে তারা জবাব দেক, যেখানে চাষবাস হচ্ছে, উন্নত ফসল ফলছে, সেই জায়গায় চাষবাসটা কি তাহলে আকাশে গিয়ে হবে? তো শ্রমিক কৃষকের মুক্তি দেওয়াটাই হচ্ছে মূল। শোষিত বঞ্চিত মানুষকে ন্যায্য সম্মান, তাদের কর্মসংস্থান, এটা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের সংবিধান দ্বারাই হতে পারে। তাই সংবিধান বাঁচানোর জন্য যা যা করতে হয় আমরা করতে প্রস্তুত।